জয়গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই দেহ লয় হওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আপনারা জানেন সর্বদয় বিজ্ঞান সম্বন্ধে এবং ডাইমেনশন নিয়ে আমি ক্লাস করাচ্ছি। আমার অনলাইন ক্লাস চলছে। যারা সর্বদয় বিজ্ঞান শিখতে চান বা ডাইমেনশন নিয়ে ক্লাস করতে চান, মানে চক্র সাধনা করতে চান, তারা আমাকে নক করতে পারেন। ডেসক্রিপশনে যোগাযোগ করার জন্য সমস্ত ডিটেলস দেওয়া আছে, নাম্বার, ফেসবুক পেজ লিঙ্ক সকল কিছুই দেওয়া আছে। যারাই আপনারা এই সর্বদয় বিজ্ঞান, আপনারা জানেন সর্বদয় বিজ্ঞানের অনেক গুপ্ত থেকে গুপ্ত বিষয় আমি আমার ক্লাসে শিখেছি, যেগুলো আমি ইউটিউবে দেইনি। ইভেন ডাইমেনশন নিয়ে বা চক্র সাধনা নিয়ে, চক্র বিষয়ে আমি অনেক গুপ্ত বিষয় দিয়েছি, যেগুলো আমি যেগুলো এখানে বলিনি আমি। এই দুগুলো বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, এখন অনেকের অনেক কমেন্টস ভিত্তিক ভিডিও বানানো লাগছে। তো সেই কমেন্টস ভিত্তিক ভিডিও অনুসারে আমাকে আজকে শুক্র গ্রহ নিয়ে ভিডিও বানানোর জন্য বলা হয়েছে। তাই অনেকের কমেন্টসের জন্য, অনেকে বলার জন্য আমি সেই শুক্র গ্রহ নিয়ে ভিডিও বানাচ্ছি। আপনারা জানেন যে শুক্র কী, আসলে জ্যোতিষশাস্ত্রে শুক্র কী। শুক্র আমাদের লাক্সারিয়াস জীবনযাপনের কারক, আমাদের বৈবাহিক কারক, জাগতিক সুখ যে সমস্ত বিষয়গুলো দেয় আমাদেরকে চারিপার্শ্বিক দিক থেকে, সেটা শুক্র কন্ট্রোল করে, সেটা শুক্রের হাতে। তো শুক্র ইনব্যালেন্স হয়ে গেলে বা শুক্র যদি আপনার অনুকূলে না থাকে, আপনার ভারসাম্য হারিয়ে ফেলে, তো আমাদের জীবনে অনেক ধরনের প্রবলেম আসে। আর্থিক প্রবলেম আসে, সাংসারিক প্রবলেম আসে, সংসারে বিচ্ছেদ ঘটে, বন্ধুবান্ধবের সাথে আপনার সেরকম বনিবনা হয় না, যে কোনো জায়গায় যাবেন আপনার মনে হচ্ছে কাজ হবে, বাট সেটা হচ্ছে না। এগুলো শুক্রের প্রভাবের কারণেই হয়। তো শুক্র নিয়ে বেশ কিছু আজকে আপনাদের আমি টিপস বলবো, কীভাবে শুক্রকে ঠিক করা যায়। তা সহজ সরল যে সমস্ত বিষয়গুলো, সেই সহজ সরল বিষয়ে বাট অনেক পাওয়ারফুল, সেই বিষয়গুলাই আমি বলবো। তো প্রথম কথা হলো যে চাঁদনি রাতে, পূর্ণিমার রাতে আপনি শুক্র গ্রহকে ঠিক করার জন্য একটা কাজ করবেন। সেটা হলো কি, যখনই পূর্ণিমা হবে সেই পূর্ণিমা রাতে আপনি সাদা পোশাক পরে বাইরে যাবেন। এতে আপনার শুক্র অনেকটাই ঠিক হবে। তো বাইরে যাবেন, চেষ্টা করবেন সাথে আপনার গোলাপ ফুলের যে আতর আছে সেই আতর লাগাবেন, এবং যারা তিলক লাগাতে পারেন তারা সাদা চন্দন পরার জন্য চেষ্টা করবেন, কপালে সাদা চন্দন লাগাবেন। ঠিক আছে। সেই সাথে আরও যদি পাওয়ারফুল করতে চান, এই ক্রিয়াটা করার পরবর্তীতে ওম শুম শুক্রায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এটা জলের ধারে হলে অনেক ভালো হয়, নতুবা আপনি ঘরেই করতে পারেন। এটুকুল একটা বিষয়, বুঝতে পারছেন? এই একটা বিষয় গেল। দ্বিতীয়ত, আর্থিক উন্নতির জন্য শুক্রকে আপনি কীভাবে বলবান করবেন আর্থিক উন্নতির জন্য, এটা শুক্রবার সন্ধ্যায় এই কাজটা করবেন। শুক্রবার সন্ধ্যায় সাদা রঙের কাপড়, সাদা রঙ তো লাগবে, শুক্রের জন্য সাদা মাস্ট বি লাগবে। সাদা রঙের কাপড়ের ব্যাগে 5টা এলাচ নেবেন, একটা পোটলা নেবেন সাদা, সেই পোটলার মধ্যে 5টা এলাচ নেবেন। 5টা নেওয়ার পরবর্তীতে একটা রূপার ছোটো টুকরা নেবেন, ঠিক আছে। আর 2টা আমরা মার্বেল খেলি না, সাদা মার্বেল নেবেন, কাচের গুলি যেটাকে বলা হয়, সাদা মার্বেল নেবেন। এটা আপনার মানি ব্যাগে যদি আপনি রাখতে পারেন, ঠিক আছে, তাহলে আপনার শুক্রকে অনেক স্ট্রং করবে। ঠিক আছে। শুক্রবার সন্ধ্যায় সাদা কাপড়ের একটা থলে নেবেন, সেই থলিতে 5টা এলাচ নেবেন, এবং 2টা সাদা ছোটো ছোটো মার্বেল নেবেন, সাদা ছোটো ছোটো মার্বেল নেবেন, একদম ক্ষুদ্র সাদা জিনিস পাওয়া যায়, এবং ছোট্ট টুকরা রূপা নেবেন। এটা আপনি মানি ব্যাগে রাখবেন, তাহলে আপনার আর্থিক উন্নতির জন্য শুক্র আপনার অনেক সহায়ক হবে, অনেক লাভ হবে। এইটাগুলো একটা বিষয়। দ্বিতীয়, প্রেম বা দাম্পত্য জীবনের সুখের জন্য শুক্রকে কীভাবে ব্যবহার করবেন, শুক্রকে কীভাবে স্ট্রং করবেন, এক একটা কিন্তু এক এক প্রণালী, এক এক প্রণালী। শুক্রবার রাতে স্নান করে, ঠিক আছে, লাল গোলাপ ও সাদা চন্দনের সুগন্ধি লাগাবেন, লাল গোলাপ ফুলের সুগন্ধি এবং সাদা চন্দনের সুগন্ধি, চন্দনের যে গ্রানটা, আতর, পারফিউম, আপনি এটা লাগাবেন। এবং
এটা লাগানোর পরবর্তীতে ওম ক্লিম শুক্রায় নমঃ এটা জপ করবেন। ঠিক আছে, এটা দাম্পত্য এবং প্রেমের সমস্যা হলে মন্ত্র হলো ওম ক্লিম শুক্রায় নমঃ, এটা জপ করবেন। কোনো মন্ত্রই 108 বারের নিচে জপ করবেন না। দাম্পত্য সমস্যা যদি থাকে তাহলে আপনি যে ঘরে থাকেন, যে ঘরে আপনি ঘুমান, সে ঘরে গোলাপ ফুলের আতর এবং চন্দন জাতীয় সুগন্ধি, চন্দন জাতীয় আতর সেটা আপনি রাখেন, তাহলে আপনার দাম্পত্য জীবনে অনেক সুখ আসবে। এবার শুক্রের কুদৃষ্টি যদি আপনার উপরে থাকে, শুক্রের যদি আপনার কুদৃষ্টি আপনার উপর থাকে তাহলে কি করবেন, এইটা একটা বিষয়। দাম্পত্য কলহ যদি থাকে, ঠিক আছে, শুক্র দুর্বল, সেই সাথে দাম্পত্য কলহ, তাহলে শুক্রবার সকালে 7টি মটর আছে না, মটর ডাল যেটা দেখা হয়, মটর একদম সম্পূর্ণ মটরটা, একদম গোল মটরটা 7টা নেবেন। 7টা মটরশুঁটিও বলে কেউ, যেটা সবুজ রঙের, ঠিক আছে, 7টা নেবেন। 7টা নিয়ে মাথার উপর দিয়ে ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ না, কিন্তু ক্লকওয়াইজ 1 2 এটা 7 বার ঘোরাবেন। ঘোরানোর পরবর্তীতে আপনি গরুকে খাওয়া দিবেন, ঠিক আছে। এটা যদি আপনি করেন তাহলে শুক্রের কুদৃষ্টি এবং শুক্রের যে নেতিবাচক প্রভাব, শুক্রের যে প্রভাব পড়েছে আপনার উপরে, সেটা একদম লঘু হয়ে যাবে, এবার শুক্রকে আরও স্ট্রং করার জন্য আমি অনেকগুলো বিষয় পূর্বেই বলেছি। আরেকটা বিষয় হলো এটা ফুলের ব্যবহার, ফুলকে ব্যবহার করে আপনি শুক্রকে স্ট্রং করতে পারেন। শুক্রবার যে কোনো সময় শুক্রবার সকালবেলা স্নান করে একটা সাদা ফুল নেবেন, সাদা শুক্রের প্রতীক সাদা ফুল নেবেন, ঠিক আছে। সেটাকে শুক্রের মন্ত্র জপ করবেন, শুক্রের মন্ত্র সেই ফুলের উপর জপ করবেন, সেই ফুলের উপরে জপ করে সেটাকে আপনি মানি ব্যাগে রাখবেন। আমি পূর্বেই বলেছি যে কোনো মন্ত্র 108 বারের নিচে আপনি পড়বেন না। এটা আপনাকে আর্থিক উন্নতি এবং সৌভাগ্য আনবেই। এটা গেল আরেকটা বিষয়। তো যারা এই শুক্র নিয়ে আপনারা অনেক সমস্যায় থাকেন, শুক্র গ্রহ নিয়ে অনেকেই আছেন যে শুক্র তার অনুকূলেই থাকে না, এর জন্য অনেক সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন। তো শুক্রর জন্য আরও দু একটা জিনিস, শুক্র যদি দুর্বল থাকে তাহলে শুক্রবার রাতে রূপার যে কয়েন আছে সেটা দুধের মাঝে ডুবিয়ে রাখুন, এটা আপনার শুক্র অনেক স্ট্রং হবে। তো ডুবিয়ে রাখার পরবর্তীতে পরদিন সকালে সেটা কোনো সুন্দরী নারী কিংবা বিধবাকে দান করে দিন, কোনো ওয়েতে, মনে করেন ডুবিয়ে রাখলেন। রূপার কয়েন কে না চায়, রূপার যে দাম, এটা অবশ্য কেউ করতে পারবে না, করতেও চাবে না, তো এটা আপনি দান করে দেবেন। এটা করলে আপনার শুক্রের কুদৃষ্টি, অর্থনৈতিক যে সমস্যা সেটা আপনার একদম লঘু হয়ে যাবে। তো শুক্র গ্রহের জন্য প্রদীপের ব্যবহার, প্রদীপ দ্বারা শুক্র গ্রহকে কীভাবে আপনি অনুকূলে আনতে পারেন আমি বলছি, অনেকগুলো বিষয় বলবো। তো শুক্রবার রাতে সাদা ঘি দিয়ে, ঠিক আছে, একটি সাদা সলতে দ্বারা, ঠিক আছে, প্রদীপ লাগিয়ে দিয়ে লক্ষ্মী দেবীকে পূজা করুন, মানে সলতেটা সাদা হতে হবে, সাদা ঘি হতে হবে, সেই প্রদীপটা জ্বলবে এবং লক্ষ্মী দেবীকে পূজা করবেন। তাহলে আপনার আর্থিক এবং নিজের মান সম্মান এবং প্রেমে এবং দাম্পত্য জীবনে মানে যে সমস্যাগুলো সেটা আপনি অনায়াসেই আপনি সেখান থেকে উঠে আসতে পারবেন, ঠিক আছে, সেটা আপনার জন্য খুবই ভালো হবে। আরেকটা বিষয় হলো শুক্রকে ঠিক করার জন্য, সেটা হলো শুক্রবার দিন, ঠিক আছে, 5 জন কন্যাকে, মানে অবিবাহিত মেয়ে যারা আছে তাদেরকে মিষ্টি খাওয়ান, এটা করলেও আপনার শুক্র অনেক স্ট্রং হয়।
এটা করলে প্রেম, সৌন্দর্য সম্পর্কিত, আর্থিক সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে শুক্রের, সেটা আপনার জন্য অনেক মঙ্গল হবে। আরেকটি বিষয় হলো, যদি বৈবাহিক জীবনে সমস্যা থাকে, শুক্র দুর্বল অনেক হয়, তাহলে প্রতি শুক্রবার সাদা কাপড় দান করেন। ঠিক আছে, প্রতি শুক্রবার সাদা কাপড় দান করেন। যারা নিরীহ লোক আছে তাদেরকে সাদা কাপড় দান করেন, তাহলে আপনার শুক্র ভেরি ভেরি স্ট্রং হয়েই যাবে। তো এখন আরেকটা বিষয় বলবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। যদি শুক্র জন্মকুণ্ডলিতে খারাপ স্থানে থাকে, যাদের জন্মকুণ্ডলী আছে, কুষ্ঠি আছে, যদি খারাপ স্থানে থাকে, তাহলে শুক্রবার দিন সাদা শঙ্খ আছে না, সাদা শঙ্খ, সেটা এক জোড়া নদীতে ভাসিয়ে দিন, নদীতে ভাসিয়ে দিন। এটা শুক্র অভিশাপ থেকে আপনাকে 100% মুক্ত করবে এবং আপনাকে সৌভাগ্য ফিরিয়ে আনবে, যদি শুক্র জন্মকুণ্ডলিতে খারাপ স্থানে থাকে। বুঝতে পারছেন? তো এই ছিল শুক্র নিয়ে আজকের ভিডিও। আমি শুক্র নিয়ে আরও ভিডিও দেবো। আজকে তো মোটামুটি 10টা টোটকা মনে হয় বললাম, 10টা বিষয় বললাম। এগুলো সহজ সরল বাট অনেক স্ট্রং। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।